গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর আমি তো বেশ ভালোই আছি, আশা করি আপনারাও খুব খুব ভালো আছেন। তো আজকে ছিল সরস্বতী পুজোর পরের দিন। তো তোমাদের সবার সরস্বতী পুজো কেমন কাটলো? আশা করি সবার খুব খুব ভালোই কেটেছে। তো আমার কাছে সরস্বতী পুজোটা বিয়ের পর থেকে সেরকম সরস্বতী পুজো পুজো লাগেই না, কারণ বিয়ের পর আর সরস্বতী পুজোটা করেই হয়ে ওঠে না। তো গত বছর তাও করেছিলাম, তো এই বছর আর হয়নি, কারণ আমার ঠাকুমা শাশুড়ি মারা গিয়েছে বলে। তার জন্য এই বছর তার কোনো পুজো টুজোই করতে পারবো না। তো সে কারণে এবছর আর করা হয়নি। তো যাই হোক, আর সামনেও যেখানে পুজো হবে সেই জায়গাটাতেও পুজো করা হয়নি, কারণ তাদেরও আত্মীয় মারা গেছে সে কারণেই। তো যাই হোক, এদিকে আমি সকাল সকাল উঠে দেখতেই পেলে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, আর এদিকে দেখতেই পেলে বরমশাই কেমন করে দেখছিল, মানে উঠতে ইচ্ছে করছিল আবার ইচ্ছে করছিল না, ওর এরকম একটা অবস্থা ছিল। তো যাই হোক, ওইদিকে দেখতে দেখতে আমার এদিকে কাজগুলো হয়ে গেল, ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেল, কাজগুলো হয়ে গেল বলছি। তো তারপরে চলে এলাম আমি রান্নাঘরে। তো রান্নাঘরটা একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ হলো কালকে রাত্রেবেলায় সমস্ত রান্নাবান্না করতে না অনেকটাই দেরি হয়ে গেছিলো, তারপরে রান্নাঘরের কোনো কাজই আমার করা হয়নি। তো ওইদিকে রান্নাঘরটা আমি ভালো করে মুছে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে, যেহেতু অত পেঁয়াজ রসুনের রান্নাবান্না হয়েছিল না, সমস্তটাই নিরামিষ রান্নাবান্না হয়েছিল। আর আজ যেহেতু গ্যাস জ্বলবে না, তো সে কারণে ভাবছি একটু ভালো করে মুছে টুছে রেখে দিই। আর এগুলো ছিল আগামীকালের যে রান্নাবান্না ছিল সেগুলোই ছিল, সব ঢেকে ঢেকে রাখা ছিল। আর এদিকে তারপরে চলে এলাম ঘরগুলো মুছতে। তো ঘরগুলো মুছতে মুছতেই বরমশাই উঠে গেছিলো। তো যাই হোক, ও উঠে যাওয়ার পরে ও আবার একটু শ্যুট করে দিচ্ছিলো আমাকে, যে বলছিলো দাও আমি শ্যুট করে দিই। তো আমি বললাম বেশ ভালো, শ্যুট করে দিই। আর এদিকে বিছানার চাদর মধ্যে তুলে নিয়েছিলাম ওঠার পরেই। তো সেগুলো আমি ছাদে রেখে এসেছি, কারণ কাচাকুচি করবো। আর ঘরে দেখতেই পাচ্ছ আমাদের ভারতবর্ষের ম্যাপ, পশ্চিমবঙ্গের ম্যাপ পুরোটাই আমাদের ঘরের মধ্যেই পেয়ে যাবে। বিশ্বাস করবে না, সত্যি একদম ভারতবর্ষের ম্যাপ আর পশ্চিমবঙ্গের ম্যাপের মতোই হয়ে গেছে। তোমাদেরকে যদি কোনোদিন ক্লোজ দেখাতে পারি তাহলে আমি দেখিয়ে দেবো। আর এদিকে সমস্ত ওইদিকে ঘরটা মুছে এসে আমি এদিকে সিঁড়িগুলো মুছে নিচ্ছি। ওপরের সিঁড়িগুলো মোছা হয়ে গেছে, এবার আমি নিচের সিঁড়িগুলো মুছে নিচ্ছি। আর আমার সঙ্গে সঙ্গে বরমশাই শ্যুট করেছে। বরমশাই শ্যুট করে দিলে না আমার বেশ ভালো লাগে, মানে নিজের হাতে ক্যামেরা এখানে ওখানে সরাতে হয় না, সেটার জন্য আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এদিকে ও শ্যুট করে দেওয়াতে আমার একটু সুবিধা হচ্ছে। আর আমি এদিকে ঘরগুলো মুছে নিচ্ছি। আর ওইদিকে ফ্যান জল টল সব রেখে দিয়েছিলাম, কপির পাতা মাতা, সেগুলো এখনও নিতে আসেনি। তো সকাল সকাল এখন আসবে না, হয়তো বেলা হলেই আসবে। তো যাই হোক, এদিকে ততক্ষণে আমি ঘরটারগুলো সব মুছে নিলাম। আর এদিকে আমার ঘরগুলো মোছা কমপ্লিট হয়ে গেলে আমি বাসনগুলো মেজে নেব। তো প্রচুর বাসন রয়েছে, কারণ আগামীকাল রাতে যে রান্নাবান্না হয়েছে সব আজকের জন্য রান্নাবান্না করে নিয়েছিলাম। তো সেগুলোরই সমস্ত বাসন রয়েছে, সেগুলো আমাকে মাজতে হবে। তো যাই হোক, এদিকে ফাইনালি আমার ঘরটা মোছা কমপ্লিট হয়েই গেল। তো আজকে না এই ঘরে যে সামনে দুটো পাপোশ, সেই পাপোশ দুটোও ভাবছি ধুয়ে দেবো। তো যাই হোক, এখন আর তুলছি না, একটু পরে তুলে নেবো। আর এদিকে চলে এলাম আমার বাসনগুলো মাজতে। তো এদিকে দেখো থালা বাটি সব, টিফিন কোটো, মানে সমস্ত প্রচুর বাসন ছিল গতকাল দুপুরের থেকে, মানে গতকাল রাতে যে সমস্ত বাসন রান্নাবান্না খাওয়া দাওয়া ছিল সমস্ত বাসনটাই আমি মাজিনি, সমস্ত বাসনটাই রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমাদের কলের এই জায়গাটাও খুব একটু নোংরা নোংরা লাগছে। তো এই জায়গাটাও আমি আজকে পরিষ্কার করে নেব। তার জন্য ভাবছি যে সকাল সকাল, যেহেতু এইসব আজকে রান্নাবান্নার ঝামেলা নেই, এইসব কাজগুলো করে নেওয়ার পর আমি একটু ফাঁকা হয়ে যাব, তো এগুলো আমি একটু পরিষ্কার করে নেবো, সেটাই ভেবেছি। তো দেখা যাক কতদূর কী করতে পারি। তো যাই হোক, এদিকে আমার বাসনগুলো সমস্তটাই মাজা হয়ে গেছে, সমস্তটা মাজা হয়ে গেছে বলছি, সমস্তটাই মেজে নিচ্ছি আমি। তো এদিকে মাজতে মাজতে, মানে ওইদিকে মাজছি, আর এদিকে বরমাসের সঙ্গে একটু গল্পও করে নিচ্ছি, কারণ ও পাশে দাঁড়িয়েই আমার এই ভিডিওগুলো শ্যুট করে দিচ্ছিলো, সে কারণে ওর সঙ্গে গল্প করতে করতে কাজগুলো করছি। আর কাজগুলো দেখো কতটা ধীরে সুস্থে করছি, কারণ আমি গল্প করতে লাগলে না আমার কাজ অত তাড়াহুড়ো হয় না। আর ও যদি সামনে, মানে বরমাশাই যদি সামনে থাকে তাহলে আমার কাজ মনে হয় যেন এগোতেই চায় না, এই একটা সমস্যা আমার। আমি জানি না কেন তোমাদের সাথে কি হয়। তো আমার সাথে না বরমাশাই যদি সামনেখানে থাকে, বসে থাকে, গল্প করে, তো আমি না ওর গল্পের দিকেই আমার মনটা থাকে, মানে কাজের দিকে মনটা কম, ওর গল্পের দিকে বেশি মনটা থাকে। এটা আমার সাথে খুবই হয়, কিন্তু মা বা অন্য কেউ থাকলে কিন্তু অতটা হয় না। তো যাই হোক, এদিকে আবার ভাবলাম যে না, এবার তাড়াহুড়োগুলো বাসনগুলো মেজেই নিই, গল্প করতে থাকলে অনেকটাই বেলা হয়ে যাবে। তো যাই হোক, এদিকে তাড়াহুড়ো করে দিয়ে বাসনগুলো মেজে নিয়ে এবার বাসনগুলো আমি সমস্তটা ধুয়ে নেব, কারণ হলো প্রচুর বাসন, এই ধুতে ধুতেও অনেকটা সময় লেগে যাবে। আর এদিকে আমি ওইদিকে চাটুটায়, মানে কাল পরোটা করেছিলাম, আর চাটুটার ময়লাটা উঠাতে আমার অনেকটা সময় লেগে গেল। তো ওই ময়লাটা তাও আমি ভালোভাবে উঠাতে পারলাম না, যতটুকু পারলাম চেষ্টা করলাম। তো বাদবাকি ভাবলাম যে যাক, আস্তে আস্তে করতে করতেও হয়ে যাবে। আর যেহেতু কালকে আলুর পরোটা করেছিলাম, তাও আবার সুজি টুজি দিয়ে, তো না ও সুজি আর ময়দা দিয়ে পরোটা করলে না একটু পুড়ে যায়, কারণ কি বলো তো, একটু চাটুটা গরম, মানে তাতিয়ে পরোটাগুলো করতে হয়, বেশি আঁচ দিয়ে, ওটা কম আঁচে হয় না, তাহলে পরোটাগুলো নরম হয় না, সে কারণেই। আর আটা দিয়ে করলে না একটু ধিমি আঁচে করলেও হয়।
রুল ময়দা থাকলে আর সুজি থাকলে একটু আঁচটা বেশি দিলে তাহলে পরোটাটা বেশ নরম থাকে। এটা দেখো তোমাদেরকে একটা ভালো টিপসও দিয়ে দিলাম। মানে এরকম যদি করে থাকো, মানে করো কখনো সুজি বা ময়দা দিয়ে পরোটা, তাহলে তোমরা একটু আঁচটা বেশি আছে পরোটাটা করবে, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। দেন তোমাদের পরোটাটা কিন্তু আগামী দিনের জন্য নরম থাকবে। তোমরা মানে পরের দিন খেতে চাইলেও সেটা ফুল নরম পাবে, আর যখন খাবে তখন তো বেশ ভালোই লাগবে। তো যাই হোক, এদিকে দেখো আমার সমস্ত বাসনগুলো আমি ধীরে সুস্থে ধুয়ে নিচ্ছিলাম, আর এদিকে তখনও আমি বরমাসের সঙ্গে গল্পই করছি, কারণ আমি গল্প করছি আর কাজ করছি। আজকে সমস্ত কাজগুলো ওর সঙ্গে গল্প করতে করতে হচ্ছিল। তো যাই হোক, এই দেখো এদিকে বাসনগুলো ধুয়ে গামলাটার মধ্যে নিয়েই আমি সব রেখে দিই। আর এদিকে না আমার একটা প্লেট ভেঙে গিয়েছে, সেই প্লেটটা আমি না ফেলবো করে ফেলাই হচ্ছে না। তো আমি কি জানি এটা রেখেই দিয়েছি। তো ভাবছি যাই হোক, এবার এটা দিয়ে না এক টুকটাক মাঝে মধ্যে কাজ হয়ে যায়, কোনো কিছু হয়তো হাতের সামনে পেলাম না, এটা দিয়ে রাখা হয়ে যায়, তার জন্য রেখে দিয়েছি। তো যাই হোক, এদিকে বাসন কোসন ধুয়ে চলে এলাম ছাদে, যে এই যে বিছানা চাদর মাদরগুলো তুলে রেখেছিলাম। আর আজকে ছিল আমার সমস্ত আমার জামা কাপড়ই বেশি কাচার জন্য, তো সেগুলোই সমস্তটা ভিজিয়ে নিচ্ছিলাম। তার সঙ্গে সঙ্গে আজকে সেরকম একটা বরমাসের জামা কাপড় ছিল না, অল্পই জামা কাপড় ছিল। তো যাই হোক, এগুলো দেখো এবার ভিজিয়ে নিয়ে এগুলোকে ভালো করে এভাবে কচলে নিচ্ছি। এভাবে কচলে নিলেই না অর্ধেক ময়লাটা উঠে যায়, তারপরে একটুখানি থুবড়ে নিলেই হয়ে যায়। তো সে কারণে আমি এরকমভাবে আগে কচলে নিচ্ছি ভালো করে, দিয়ে তারপরেই থুবড়ে নেবো। আর তোমাদের যদি একটু মানে বা কোনো আওয়াজ আসে তো তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ আমাদের এখানে বললেই ছিলাম তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতে যে 15 দিনের মতন কীর্তন হচ্ছে, তো সেই কীর্তনের আওয়াজটা না আসছে। আর এখন মাইকটা যত মানে দিন যাচ্ছে তত মানে মাইকের আওয়াজটা মনে হচ্ছে আরও বেড়েই চলেছে। প্রথম একটু কম ছিল, তো এখন একটু বেশি বেড়েই চলেছে মাইকের আওয়াজটা। সেই কারণে যেহেতু সে মানে কিছুটা দিন হয়ে গেল, 8-9 দিন হতেই চললো, সে কারণে। আর এই দেখো এগুলো সমস্ত ছিল আমার জামা কাপড়, আর এগুলো আমি কেচেই চলেছি, মানে শেষই হচ্ছে না, এরকম একটা ব্যাপার। মানে আমার জামা কাপড় কিন্তু নোংরা খুব একটা হয় না, কিন্তু তবুও একসাথে পরলে না অনেকগুলোই হয়ে যায়। তখন ভাবি যে এখন এই শীতের দিনে বেশিরভাগটা এরকম হয়, কিন্তু গরমের দিনে দেখবে তোমরা দেখতেই পাবে গরমের দিনে এরকমভাবে এতটা নোংরা আমার কমই হবে, খুব কমই মানে এরকম কাচা হবে। আর কাচার হলেও মানে এতটা হবে না, খুব কম হবে। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত বললাম না আমার বেশিরভাগ জামা কাপড়গুলোই ছিল আমার, তো সেই সমস্ত জামা কাপড়গুলোই আমার এই যে সব কেচে নিলাম। এবার কেচে নিয়ে এগুলো সমস্তটা ধুয়ে নেব, ধুয়ে তারপরে দেন মেলে দেবো। তো এখানে ভালো করে এগুলো ধুয়ে নিচ্ছিলাম, বিছানার চাদর টাদর সমস্ত ছিল, অনেক কিছুই ছিল কাচার জন্য। তো তোমাদেরকে তো আর সবটা দেখাতে পারিনি, তো যতটুকু পেরেছি সম্ভব হয়েছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো এগুলো আমি এবার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এগুলো আমাকে মেলে দিতে হবে। তো এদিকে আমি আবার মানে কিছুটা মেলতে আবার এদিকে কেউ মানে ভাবছিলাম যে ঘোষ এসছে মনে হয় দুধ দিতে, তো আজ তো দুধ দেওয়ার জন্য মানা করা ছিল, তো তবুও ভাবছিলাম মনে হয় এসে, তার জন্য একটু গিয়েছিলাম তো দেখতে। তো তা করতে আমি আবার এদিকে বালতিটা দেখলাম ভরে গিয়েছে, গামলাটা দেখলাম ভরে গিয়েছে জলে, তো আমি এগুলো সমস্ত আবার ধুয়ে চিপে নিচ্ছি, চিপে নিয়ে তারপরে আমি যাব মেলতে। আর এগুলো আমি এই যে এখানে না আমাকে একবার দুবার না অনেকবার ধুতে হয়, কারণ হলো এর থেকে না ভালোই মানে সার্ফের জলটা যখন বেরায় এরকম বারবার না ধুলে ভালো লাগে না, দেখবে অনেকটা নোংরা লাগে দেখতে, কিন্তু নোংরা থাকে না, কিন্তু তবুও একটা কেমন লাগে, ফেনাটা ওঠে। যাই হোক, সেই কারণেই। তো যাই হোক, এটা আমার অভ্যেস হয়ে গেছে, বাজে অভ্যেস বললেও চলে, আবার ভালো অভ্যেস বললেও চলে, যেটা যে ভাববে। তো যাই হোক, ওইগুলো ধুয়ে চিপে রেখে দেখো আবার কিছুটা ধুয়ে নিচ্ছি এখানে। তো মানে কি বলবো, মানে একের পর এক মানে কাঁচা ধোয়া লেগেই রয়েছে আজকের দিনটা। তো যাই হোক, এগুলো ধুয়ে নিয়ে এবার আমি চলে যাব মেলতে। আর এদিকে আরও এগুলো ধোয়ার জন্য আমি কিছুটা জল দিয়ে নেবো এখানটাতে। আচ্ছা, এই জলটা হতে ততক্ষণ আমি ওইগুলো ধুয়ে ওগুলো মেলে দিয়ে আসি। তো এদিকে গামলায় জলটা ফুটতে থাকছি, আর ওইদিকে আমি এগুলো সমস্তগুলো মেলে দিচ্ছি। তো দেখো প্রথমেই যে এক বালতি নিয়ে এসেছি, এখানে এক বালতি মেলে দিচ্ছি, তারপরে আবার এক বালতি, মানে মোট আমার 3-4 বালতি কাঁচা হয়ে গেছিলো, 3-4 বালতি না, তিন বালতি মতন কাঁচা হয়েছিল। তো যাই হোক, এদিকে দেখো মানে সোয়েটারগুলো আগে মেলে দিচ্ছি, একটু রোদ মানে রোদের সাইডে সব জামা কাপড়গুলো আগে দিয়ে মেলে দিচ্ছি, যেগুলো ভারী জিনিস সেগুলো রোদটা ওই সাইডে পড়েছে বলে ওই সাইডে মেলে দিচ্ছি। আর পরে আবার উল্টে পাল্টে দিতে হবে এই জামা কাপড়গুলো। আর পাতলাগুলো তো শুকিয়ে যাবে হাওয়াতে, রোদে দেখো হাওয়াও আছে, কিন্তু রোদও আছে হাওয়াও আছে, দুটোই আছে ছাদের মধ্যে। তো রোদের ইয়েটাতে না অন্ধকার লাগছে অনেকটা, কিন্তু না রোদটা মানে ভালো পরিমাণেই রোদটা ছিল। তো যাই হোক, এদিকে সমস্তই দেখো আমার জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি, মানে দেখতেই পাচ্ছ প্রচুর জামা কাপড় এখানে না, এটা এতটা ভারী ছিল মানে আমি মেলতেই পারছিলাম না, হাত ব্যথা হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, ফাইনালি মেলে দিলাম, মেলে দিয়ে আরও জামা কাপড়গুলো ছিল ছোটোখাটো, সেগুলোও মেলে দিচ্ছি আমি। আর এখানে মানে 2-3টে দড়ি পুরো মানে ভর্তি হয়ে গেছিলো, একটুকু জায়গা ফাঁকা ছিল না, মানে সমস্ত ভরে গিয়েছিলো। তো যাই হোক, এগুলো মেলে দিয়ে আবার পরে আমি মেলে দেবো।
দেবো। তো মেলে দিয়ে তারপরে এদিকে আমি পুরো সব কিছু সেরে স্নান টান করে চলে এসেছিলাম এখানে। বাথরুমটাও পরিষ্কার করে নিয়েছিলাম, কলটা দিয়ে। তারপরে গোপুসোনাকে একটু বিস্কুট দিয়ে সেবা টেবা দিয়ে নিলাম। গোপুসোনাকেও স্নান করিয়ে দিয়েছি আজকে সকাল সকাল। তো তারপরে এদিকে চলে এলাম, বিছানার চাদরটা তুলে নিয়েছিলাম। তো একটা বিছানার চাদর তো আবার পাততেই হবে, না তো বিছানাটা কেমন খালি খালি লাগছে, ভালো লাগছে না। তো তার জন্য এদিকে বিছানার চাদরটাও পেতে নিচ্ছি। আর এদিকে লেপের কভারও ভরে নেবো, বালিশের কভারগুলোও আমি ভরে নেবো। না ভরে নিলে না ঘরের মধ্যে হঠাৎ করে যদি কেউ আসে দেখতে কতটা বাজে লাগবে বলো। আর নিজেদেরও তো শুতে বসতে একটু লাগেই, তো সেরকমই তার জন্যে আগে এইগুলোই করে নিচ্ছি। স্নান টান করে টোরে মানে পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে এটাই করে নিচ্ছি। দিয়ে তারপরে মানে খাওয়া দাওয়া করতে হবে আজকে। আর খাওয়া দাওয়া রান্নাবান্না আজকে তোমাদেরকে কিছু শেয়ার করলাম না, তার একটাই কারণ আজকে আমাদের শীতল ষষ্ঠী ছিল। কারণ আমার ষষ্ঠী হয় না, কিন্তু আমি বাসি খাবারটা খাই শুধু পালার জন্য। আর এবছর আমি কলাই সিদ্ধ করিনি, মানে মা নিয়ে এসে দিয়েছিল। এক কাকিমা করেছিল, সেই কাকিমার কাছ থেকে জানি কাকিমা যে আমাদের এরকম একজন মারা গিয়েছে, তো আমরা করতে পারবো না। তো সে কারণে কাকিমা একটু দিয়ে পাঠিয়েছিল মার কাছে, তো সেটাই মা নিয়ে এসেছিলো। তো সেটাই আমরা দুজনে খেয়ে নিয়েছিলাম স্নান টান করে। তো এখনও মানে আমার স্নান হয়ে গেছে আর বড়মাসেরও স্নান হয়ে গেছে এই টাইমটাতে। আর আমাদের না আজ একটু তাড়াতাড়ি কাজবাজ হয়ে স্নান টান হয়ে গেছিলো, তো সে কারণেই। তো যাই হোক, এদিকে দেখো লেপটা গুছিয়ে নিলাম। আর আজকে কী করবো, আজকে সারাদিন আর কোনো কাজকর্মই নেই, মানে এই জন্যই আর কি সকাল সকাল স্নান টান করে নিয়েছিলাম। আর এই যে বাসি খাওয়া দাওয়া, আর কি করবো, বাইরে বেরোলেই তো সব কিছু মানে কিছু না কিছু খাওয়ার দাওয়া তখন বাইরে খাওয়া হয়ে যাবে, সে কারণে আর বাইরেও বেরোনো হয়নি। তো যাই হোক, এদিকে দেখো লেপের কভারটা করতে না অনেকটাই সময় লেগে গেছিলো, মানে কি বলবো। আর মানে এইসব কাজ করতে গেলে না বেশ অনেকটাই সময় লাগে। আর এদিকে আমি কী যেন একটা চার্জার না কিসের জন্য কী যেন চাইছিল বড়মশাই, তো সেটাই দিতে গিয়েছি, দেওয়ার জন্য নিয়েছিলাম। তো আর এদিকে তারপরে এসে আবার আমি কভারটা গুছিয়ে ভরে নিলাম। তো ভরে দেখো বিছানাটা একদম টিপটাপ করে নিলাম। এবার মানে কেউ আসলেও কোনো ব্যাপার নেই, আবার নিজেরাও মানে বসতে শুতে বেশ আরাম হবে। তারপরে যে আমার জন্য একটা থালি সাজিয়ে নিয়েছিলাম, পরোটা, টমেটোর চাটনি, কলাই সিদ্ধ সমস্তটা। তো যাই হোক, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তো আজকের মতো টাটা, ভাবে দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে।